দ্বিতীয়বার প্রার্থীপদ পেয়েছেন, জয়ের কতটুকু আশাবাদী? সবাইকে নমস্কার। যতন অনুকুলমকা প্রীতম, আমি এবার তৃতীয়বার 2015 সালে প্রথম হয়েছিলাম ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট, তখন আমি সেকেন্ড ছিলাম। 2021-এ আমি দ্বিতীয় ছিলাম, এখন আমি তৃতীয় হয়েছি। ভারতীয় জনতা পার্টি প্রথম আমার উপরে বিশ্বাস রেখেছেন। এই রাজ্যের আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহু যে মুখ্যমন্ত্রী, সকলের আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের রাজীব ভট্টাচার্য এবং রেবতী ত্রিপুরা থেকে শুরু করে কিশোরদা, টিঙ্কুদা, বিপ্লবদা থেকে শুরু করে সবাই আমার উপরে বিশ্বাস রেখেছেন এবং ভারতীয় জনতা পার্টি আমার উপরে আস্থা রেখেছেন। আমি জনগণের উপরে আমিও বিশ্বাস এবং আস্থা রাখি। কারণ আমরা 2021 সালে যখন আমরা এমডিসি হয়েছিলাম, তখন আমরা এডিসিতে আমরা বিরোধীতে ভূমিকা আমরা পালন করেছিলাম। এখন আমার বিশ্বাস জনগণ আমাকে তৃতীয়বারের মতো, এখন প্রথমবারে জয় হয়েছে, এখন দ্বিতীয়বার জয় হবে, প্রার্থী আমি তৃতীয়বার হতে যাচ্ছি। তো আমার বিশ্বাস জনগণ আমার সাথে রয়েছে, এটা আমার সবচেয়ে বেশি জয়যুক্ত আশা। হলে আগামী দিনে কর্মসূচিতে কি কি করবেন? দেখুন, আমি প্রত্যেকটা পরিবারকে, আমি যে মোবাইল আছেন আমাদের যে আইফোন, প্রত্যেকটা পরিবারকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক বছর আমি মোবাইল প্রদান করব। এবং যে পরিবারে মহিলা যে বাচ্চা যারা বিএ পাস, এমএ পাস, যারা মেয়ে, যাদের পরিবার খুব অস্থায়ী, তাদেরকে আমি প্রত্যেক বছরের অন্তত পক্ষে 100টা করে আমি ল্যাপটপ আমার ব্যক্তিগত থেকে প্রদান করব। এবং রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, পানীয় জলের সুব্যবস্থা থেকে শুরু করে, গড় থেকে শুরু করে, রাবার থেকে শুরু করে, যতগুলো যে সরকারের যে স্কিমগুলো, সেটা আমি প্রদান করব। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মোবাইল এবং আমি ল্যাপটপ আমি প্রদান করব। আরো যে পাশা রয়েছে, শাড়ি রয়েছেন, যে লুঙ্গিগুলা রয়েছেন, যে প্রত্যেক বছর যে মানুষকে আমি যেগুলো 1 বছর ধরে আমি দিয়েছি, এটাই আমি পুনরায় আবার দিতে শুরু করব। আপনার বিপক্ষে ডেভিড মুরার সিং মাথা থেকে দাঁড়িয়েছেন, কতটা দেখুন, ডেভিড মোরাসি উনি আমার সাথে 2021 সালে প্রার্থী হয়েছেন, তার কোনো অস্তিত্ব এখানে নেই। তৎকালীন সময় সিপিএন এর তেমন একটা ভূমিকা ছিল না। আজকে সিপিএন এর ভূমিকা ছিল, ওই সিপিএন ভূমিকা 2021 সালে ছিল না বলে ডেভিড মোরাসি একটু বুথের মার্জিন একটু পেয়েছে। এবার সিপিএন এর ভূমিকা মোটামুটি ভালো, এবার সিপিএন ভূমিকা ভালো, তার কারণে সিপিএন এর মথার বুথ বিভাজন হয়ে খুব একটা ভালো আমরা বিপুল ভোটে আমরা পাবো, এটা আমার বিশ্বাস। ডেভিড মোরার সিং কোনো অস্তিত্ব নেই। ডেভিড মোরার সিং এর বিরুদ্ধে এখন তার নিজের দল নির্দল প্রার্থী হচ্ছেন, নির্দল প্রার্থী ওরাই দিচ্ছেন, আমি বলছি না। এবং ডেভিড মোরার সিং এর সাথে কোনো এখন লোক নেই। মানুষ, দেখো, যারা সর্বোপরি মানুষের পাশে থাকে তাদেরকেই মানুষ বিশ্বাস করে। উনি তো এখানে লোকাল ক্যান্ডিডেট না, মানুষ চাইছে লোকাল ক্যান্ডিডেট। তো লোকাল ক্যান্ডিডেট নয়, তার বিরুদ্ধে যেহেতু নির্দল প্রার্থী যেখানে হয়েছে, ওনার পরাজিত নিশ্চিত এবং আমার জয়, এটা আমি 100% আমি বিশ্বাসী।